আসসালামু আলাইকুম। আপনি যদি আইএলটিএস ক্যান্ডিডেট হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো সুবিধার্থে আপনাদের একটু জুম ইন করে দিচ্ছি। এখানে আপনারা যদি দেখেন যে তারা কি ইনস্ট্রাকশন দিয়েছে, তারা বলেছে যে নো মোর দেন 2 ওয়ার্ডস, অর্থাৎ এখানে আপনি 2টি ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবেন না। এখন কোথায় এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে আপনি 2টি ওয়ার্ড অথবা 1টি ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এখন আমি এই গ্যাপগুলোই পূরণ করব বড় একটি প্যাসেজের তথ্য থেকে। তো এখানে তারা একটা শিরোনাম দিয়েছে যে ইনডোর ফার্মিং। এখন আসুন কিভাবে আমরা এটাকে টেকনিক্যালি সলভ করব। এখানে দেখেন যে আপনাকে বলা হয়েছে যে সাম ফুড, প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা বলা আছে সাম ফুড প্লান্টস কমা ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস। এখানে আপনি যখন প্রশ্ন পড়বেন তখন একটু খেয়াল করে এবং লক্ষ্য করে প্রশ্নটা পড়বেন। প্রশ্নটা পড়ার পরে আপনাকে একটু বুঝতে হবে যে আসলে এখানে গ্যাপটাতে কি চাইছে। তো এখানে সাম ফুড প্লান্টস ইনক্লুডিং অলরেডি গ্রোন ইনডোরস। এখন ইনডোরস ভিতরে জন্মায়, কি জন্মায়? সাম ফুড প্লান্টস। এখন এতটুকু কথা নিয়ে আমরা প্যাসেজে চলে যাব এবং দেখব এই কথাগুলো কোথায় আছে। তো চলুন আমরা একটু দেখে নিই। নর্মালি আমি এই প্যাসেজটি পড়ব এবং যে প্রশ্নটি পড়েছিলাম সেই প্রশ্নটি অনুযায়ী দেখব যে ওই কথাগুলো আমি কোথায় পাই। তো মোটামুটিভাবে আমি একটু পড়ে যাচ্ছি। বাই দ্য ইয়ার 2050 nearly 80% of the Earth's population will live in urban centers. Applying the most conservative estimates to current demographic trends, the human population will increase by about 3 billion people by then. An estimated 10 hectares of new land, about 20% larger than Brazil. তো আমরা ওই কথাগুলো না পাওয়া পর্যন্ত পড়তে থাকবো, আর দ্রুত পড়ব। আমি একটু স্লোলি বলতেছি। will be needed to grow enough food to feed them if traditionally farming methods continue as they are practiced today. At present, throughout the world, over 80% of the land that is suitable for raising crops is in use. Historically, some 50% of that has been laid waste by poor management practices. What can be done to ensure enough food for the world's population to live on? এটা কোশ্চেন করা হয়েছে। এখন দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং, এখানে একটু লক্ষ্য করুন যে আমাদের কিন্তু বলা হয়েছিল যে ইনডোর ফার্মিং, শিরোনামটা কি ছিল? ইনডোর ফার্মিং ইজ নট নিউ সিন্স হোয়াট হাউস প্রোডাকশনস অফ টমেটোস অ্যান্ড আদার প্রডিউস হ্যাজ বিন ইন ভ্যাগু ফর সাম টাইম। একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা পিছনে যে কোশ্চেনটি পড়েছিলাম সেই কোশ্চেনের ভিতরে শিরোনাম দেওয়া ছিল ইনডোর ফার্মিং। এরপরে আপনার ইনডোর ফার্মিং নতুন না, কিন্তু এখানে সিন্স হট হাউস প্রোডাকশন অফ টমেটোস, এখানে কিন্তু একটা কথা আছে টমেটো। তো এই টমেটো একটা প্লান্টস এবং এটা আদার বলতে সাম বোঝাইছে, আর হচ্ছে প্রডিউস বলতে সাম ফুড প্লান্টস বোঝাইছে। তাহলে এখানে কোনো একটা জিনিস ইনডোরে জন্ম হয় বা জন্মায়, সেটা হচ্ছে অলরেডি গ্রোন ইনডোরস আমরা পেয়েছিলাম। তো আমরা এখানে কিন্তু একটা জিনিসই পাই, সেটা হচ্ছে টমেটো। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর হবে। এখন এখানে যদি আমরা একটু দেখি, জুম ইন করে দেখি, যে ওইখানে পেয়েছি হচ্ছে আদার প্রডিউস, এখানে সাম ফুড প্লান্টস, এখানে ইনক্লুডিং, এরপর হচ্ছে আর অলরেডি গ্রোন ইনডোরস। কোন জিনিসটা আসলে ইনডোর ফার্মে হয় সেটা হচ্ছে একটা জিনিসই পেয়েছি, সেটা হচ্ছে টমেটো। তাহলে এখানে টমেটো দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। এখন আসুন যে দ্বিতীয় নাম্বারে কি বলা হয়েছে। দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন, আমাদের মূলত আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোর উপর জোর দিতে হবে বেশি, এবং সেটা সিমিলার ওয়ার্ড হতে পারে। মিনিং দ্যাট দেয়ার উড বি লেস নিড টু টেক দেম লং ডিস্টেন্স টু কাস্টমার্স। এখন এখানে যদি আমি
কিওয়ার্ড ধরি তাহলে এখানে ভার্টিক্যাল ফার্মস আছে, লোকেটেড একটা স্থানের নাম দেওয়া আছে, কোনো একটা স্থান হবে আর কি, কাস্টমার হবে, লং ডিস্টেন্স হবে, নিড টু টেক এখানে সিনোনিম হতে পারে। এখন এই কথাগুলো কোথায় আছে সেটা আমরা একটু দেখব প্যাসেজ থেকে। ঠিক এ পর্যন্ত পড়েছিলাম। What is new is the urgent need to scale up this technology to accommodate other 3 billion people. Many believe an entirely new approach to indoor farming is required. Employing cutting-edge technologies, one such proposal is for the vertical farm. এটা আমরা vertical farm পেয়েছি। এখন the concept is of multi-story. Guys, একটু লক্ষ্য করতে হবে, পড়াশোনা শুধু পড়লেই হবে না, আপনাকে একটু লক্ষ্য করতে হবে যে কথাগুলো আমাকে মাথায় রাখতে হবে যে প্রশ্নে আমি কি কথাগুলো পড়েছিলাম। বিল্ডিংস ইন হুইচ ফুড ক্রপস আর গ্রোন ইন এনভায়রনমেন্টালি কন্ট্রোল কন্ডিশনস, সিচুয়েটেড। গাইস একটু লক্ষ্য করুন, আমরা লোকালি পেয়েছিলাম বা লোকেটেড একটা লোকেশন পেয়েছিলাম, এখন সিচুয়েটেড এটাও একটা স্থান, সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স। They would drastically reduce the amount of transportation required to bring food to consumers. এখানে consumers আর customers একই। তো আমাদের প্রশ্নে যে সেন্টেন্সটি ছিল সেই সেন্টেন্সটি এখানে প্যারাফ্রেজ করে দেওয়া আছে, এখান থেকেই প্যারাফ্রেজ করে সেন্টেন্স কোশ্চেন করা হয়েছে। তো এখানে সিচুয়েটেড ইন বলা আছে, তাহলে সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স। এখন ইনের পরে গাইস একটু লক্ষ্য করতে হবে যে যদি প্রশ্নে কোনো প্রিপজিশন থাকে তাহলে সেটাকে লক্ষ্য করতে হবে। তাহলে এখানে আছে ইন, প্রশ্নে ছিল লোকেটেড ইন, এখানে সিচুয়েটেড ইন। এরপরে আমাদের প্রশ্নে বলা ছিল যে নট মোর দেন 2 words। এখন আমার এখানে যদি দ্য হার্ট অফ আরবান সেন্টার দিই তাহলে ওয়ার্ড হয় 5টি, তো আমাদের দিতে হবে মাত্র 2টির অধিক দেওয়া যাবে না। তাহলে আমরা শুধুমাত্র আরবান সেন্টারটাকে নিব, অ্যান্সার হিসেবে আরবান সেন্টারটাকে নিব। তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই দ্বিতীয় গ্যাপে আমরা কি বসাতে পারি, আরবান সেন্টার বসাতে পারি। ওইখান থেকে শুধুমাত্র আরবান সেন্টার বসালে আমাদের এখানে উত্তর হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনারা পড়বেন। এখন তৃতীয় নাম্বারে দেখুন যে তৃতীয় নাম্বারে লেখা আছে ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন ফ্রম প্লান্টস অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস। এখানে একটা কথা আছে যে কি ওয়ার্ডটা আপনাকে অবশ্যই ধরতে হবে। এখানে ভার্টিক্যাল ফার্মস সব জায়গায় পাবেন আপনি। এখন তো কি করতে হবে, কুড ইউজ মিথেনটা হচ্ছে কিওয়ার্ডস, এরপর হচ্ছে আপনার ফ্রম প্লান্টস, এগুলো না ধরলে হবে। আপনি মিথেনটা কোথায় আছে সেই মিথেনটাকে বের করেন, তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার গ্যাপে কি বসবে সেটা আপনি বুঝতে পারতেছেন। দেন ভার্টিক্যাল ফার্মস would need to be efficient, cheap to construct and safe to operate. If successfully implemented, proponents claim vertical farms offer the promise of urban renewal, sustainable production of a safe and varied food supply through year-round production of the all crops, and the eventual repair of ecosystems that have been sacrificed for horizontal farming. It took humans 10,000 years to learn how to grow most of the crops we now take for granted. Along the way, we despoiled most of the land we worked. After turning burdened natural ecozones into semi-arid regions. Within that same time frame, we evolved into the urban species in which 60% of the human population now lives vertically in cities. This means that for the majority, we humans have shelter from the elements, yet we subject for food. Then আমরা সেখানেও পেলাম না, এই প্যাসেজটাতে পেলাম না, আমাদের খুব দ্রুত পড়তে হবে। আমরা
কি পড়েছিলাম সেখানে? bearing plants to the rigors of the great outdoors and can do no more than hope for a good weather year. এখানে আপনারা একটু লক্ষ্য করেন যে আসলে আমরা কিন্তু কোনো অর্থ দেখতেছি না, শুধুমাত্র আমরা যে কোশ্চেনটা পড়েছি সেই কোশ্চেনটার অর্থ, কিছুটা অর্থ আর হচ্ছে এই প্যাসেজের ভিতরে সেই মিথেনটা খুঁজে বের করতেছি, মিথেনটা পাচ্ছি না। তো however, more often than not now, due to a rapidly changing climate, that is not what happens. Massive floods, long droughts, hurricanes and severe monsoons take their toll each year, destroying millions of tons of valuable crops. The supporters of vertical farm claim many potential advantages for system. যতক্ষণ না পর্যন্ত মিথেন পাবো ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না। For instance, crops would be produced all year round, so they would be kept in artificially controlled, optimum growing conditions. There would be no weather-related crop failures due to droughts, floods, and pests. The food could be grown organically, eliminating the need for herbicides, pesticides, and fertilizers. The system would greatly reduce the incidence of many infectious diseases that are occurred at the agricultural interface, although the system would যতক্ষণ না পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা পড়তে থাকবো। Although the system would cut energy, it would return energy to the grid via methane generation from composing non-edible parts of plant. এখন একটু লক্ষ্য করলে এখানে কিন্তু আমরা মিথেন ওয়ার্ডটি পেয়েছি। এখন এই সেন্টেন্সটার ভিতরে আমাদের অ্যান্সারটি লুকানো, এমন একটা জিনিস উৎপাদন করা যায়, সেটা কি? এখন আসুন কোথায় পেয়েছিলাম সেটা একটু মার্ক করে দিই, যে এই যে মিথেন। এখন এই সেন্টেন্সটা কোথা থেকে শুরু হয়েছে? এখানে অলদো থেকে শুরু হয়েছে। অলদো দ্য সিস্টেম উড কনজিউম এনার্জি, ইট উড রিটার্ন এনার্জি। এখন টু দ্য গ্রিড ভায়া মিথেন জেনারেশন ফ্রম কম্পোজিশন নন এডেবল এক্সপার্ট অফ প্লান্টস। এখানে একটা জিনিসই আছে যা কিনা উৎপাদন করা যায়, সেটা হচ্ছে এনার্জি। এই এনার্জিটা হচ্ছে আমাদের উত্তর হবে। এখন 4 নম্বরে দেখুন, দ্য কনজামশনস অফ উড বি কাট বিকজ এগ্রিকালচারাল ভেহিকেলস উড বি আননেসেসারি। এখানে আমাদের কি ওয়ার্ডস হচ্ছে এগ্রিকালচারাল ভেহিকেলস। এগ্রিকালচারাল ভেহিকেলস অর্থাৎ কৃষিক্ষেত্রে যে আপনার গাড়িগুলো লাগে সেইগুলো আমরা কোথায়, এই সম্পর্কিত আলোচনা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে গাইস, সিকোয়েন্স মেনটেন করে। আমরা একটু পড়ে দেখি, আমরা ঠিক এই পর্যন্ত পড়েছিলাম। এখন it also dramatically reduce fossil fuel use by cutting out the need of tractors, plugs and shippings. এখানে আমাদের কিন্তু এগ্রিকালচারাল কথা বলেছিল, যে ট্রাক্টরস, প্লাগস অ্যান্ড শিপিং, এগ্রিকালচারাল ভেহিকেলস, এই তিনটা কিন্তু আমাদের এগ্রিকালচারাল ভেহিকেলস। এখন এই ইট উড থেকে শুরু করে ঠিক এতটুকুর মধ্যে আমাদের উত্তর নিহিত আছে। কোন জিনিসটা? যে ইট উড অলসো ড্রামাটিক্যালি, মানে নাটকীয়ভাবে রিডিউস করে, কমিয়ে আনে। কি কমিয়ে আনে? কিসের ব্যবহার? ফসিল ফুয়েলের। বাই কাটিং আউট দ্য নিড ফর ট্রাক্টরস, প্লাগস অ্যান্ড, এখানে আমরা ফসিল ফুয়েলের কথাটা লিখব এবং এটাই হচ্ছে উত্তর। এই 4 নম্বরের উত্তর হচ্ছে ফসিল ফুয়েল। সো পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে বা কোশ্চেনটি হচ্ছে 5। এখানে বলা আছে দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস, এখানে ভার্টিক্যাল ফার্মস নিয়ে কথা হচ্ছে। তো উড নিড, এটা আমাদের আর কিওয়ার্ড ধরা যাবে না। উড নিড ড্যাশ টু লাইট, ড্যাশ লাইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, যা কিনা ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা, এখানে লাইট বলা আছে। তো উড নিড প্রয়োজন, কি প্রয়োজন? একটা লাইট প্রয়োজন। সেই লাইটটা কি? সেটা আবার কি হয়? ডিসঅ্যাডভান্টেজ হয়। গাইস আমরা একটু প্যাসেজের মধ্যে গিয়ে দেখি। এখন
আমরা পরে থেকে পড়ব a major drawback of vertical farming however is that the plants would required artificial light এখানে কিন্তু required আর ওইখানে লেখা ছিল would need আমাদের প্রয়োজন হবে এখানে required প্রয়োজন তাহলে artificial light তো লাইটের পূর্বে আমরা artificialটি লিখে দিলেই আমাদের কিন্তু প্রশ্নে যে যা চেয়েছে সেটা আমরা পাবো তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কি লাইট আর্টিফিশিয়াল লাইট আমরা উত্তর পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু 5 এর যে উত্তরটা সেটা পেয়েছি সেটি হচ্ছে আর্টিফিশিয়াল লাইট হবে এখানে তো এখানে কিন্তু উড নিড আর প্যাসেজে ছিল রিকোয়ার্ড তো রিকোয়ার্ডের পরে হচ্ছে আর্টিফিশিয়াল আছে এবং লাইট আছে দেন আমরা নাম্বার 6 এ চলে যাব এখানে বলা আছে one form of vertical farming involves planting in which are not fixed যা কিনা ফিক্সড না তো কথাটা একটু চিন্তা করেন one form of vertical farming এমন একটা গঠন যা কিনা প্লান্টিং এ ফিক্সড না যা কিনা প্লান্টিং এ ফিক্সড না তো এরকম কথা আমরা কোথায় পাবো তো চলুন একটু দেখি প্যাসেজের ভিতরে একটু দেখে আসি Without it, those plants nearest the window would be exposed to more sunlight and grow more quickly, reducing then the efficiency of the system. Single-story greenhouse have the benefit of natural overhead light. So, even so, many still need artificial lighting. A multi-story facility with no natural overhead light would require far more. Generating enough light could be prohibitively expensive. Unless cheap renewable energy is available, and this appears to be rather a future aspiration than a likelihood for the near future. Then, one variation of vertical farming that has been developed is a grow plants is stack troys. এখানে কিন্তু একটু মুভ অন রেলস একটু লক্ষ্য করুন ওয়ান ভেরিয়েশন বলতে one form on vertical farming that has been developed is to grow plants in stack troys. এখানে stack troys একটু লক্ষ্য করুন one form of vertical farming one variation involves planting in guys একটা কথা একটু শেয়ার করি এখানে কিন্তু একটা প্রিপোজিশন ছিল প্রিপোজিশনের দিকে খুব লক্ষ্য রাখতে হবে এবং এখানে একটা অফ ছিল এরপর হচ্ছে এখানে কিন্তু একটা ইন আছে এখন প্রিপোজিশনের পরে কোন ওয়ার্ডটা প্যাসেজে কিন্তু প্রিপোজিশন থাকে এখানে যেরকম প্রিপোজিশন দিয়ে দিয়েছে প্যাসেজে হুবহু এরকম ইন থাকে তো আপনারা এটা দেখেছেন ইন ছিল এখন আমরা আবার একটু দেখব দেখুন গাইস এখানে কিন্তু একটা ইন আছে one variation one form on vertical farming that has been developed is to grow plants in stack troys তো আমাদের উত্তর কি হবে obviously এটা stack troys হবে আমাদের উত্তর তাহলে আশা করি বুঝতে পেরেছি আমাদের লাস্ট কোশ্চেন 7 এই 7 এ কি বলা আছে এই 7 এ বলা আছে the most probable development is that food will be grown one in dash in towns তো এখানে কিন্তু বলা আছে যে গ্রোন জন্মায় ওয়ান কোথায় মানে একটা জায়গায় ইন টাউনস অ্যান্ড সিটিজ টাউন অ্যান্ড সিটির কোথায় জন্মাবে ফুড খাদ্য দ্য মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট এখন এই টাউন অ্যান্ড সিটি কোথায় আছে এটা একটা কিওয়ার্ড হ্যাঁ টাউন অ্যান্ড সিটি এটা একটা কিওয়ার্ড এটা কোথায় আছে আমরা একটু দেখব আমরা ঠিক কিওয়ার্ডটা না পাওয়া পর্যন্ত কোনো কিছু বন্ধ করব না আমরা জাস্ট আমাদের পড়া চালিয়ে যাব তো আসুন আমরা ঠিক এই পর্যন্ত পড়েছিলাম এই রেলস পর্যন্ত
Moving the trays allow the plants to get enough sunlight. This system is already in operation and works well with a single-story greenhouse with light reaching it from above. It is not certain, however, that it can be made to work without that overhead natural light. So আমরা তো তথ্যটি পাইনি, আমরা পড়তে থাকবো। Vertical farming is an attempt to address the undoubted problems that we face in producing enough food for a growing population. At the moment, though, more needs to be done to reduce the detrimental impact it would have on the environment, particularly as regards the use of energy. While it is possible that much of our food will be grown in, এই তো গাইস দেখুন যে বলা আছে যে while it is possible, ওখানে বলা ছিল ডেভেলপমেন্ট, that much of our food will be grown, জন্মাবে ইন স্কাই স্ক্রেপার্স ইন ফিউচারে হবে। এখন মোস্ট এক্সপার্টস, বিভিন্ন এক্সপার্টসরা কারেন্টলি বিশ্বাস করে ইট ইজ ফার মোর লাইকলি দ্যাট উই উইল সিম্পলি ইউজ দ্য স্পেস অ্যাভেলেবল অন আরবান রুফটপস। এখানে আরবান রুফটপস হবে উত্তর। কেন হবে? কারণ এখানে কিন্তু হতে পারতো যে গ্রোন ইন স্কাই স্ক্রেপার্স, ওইখানে কিন্তু প্রিপোজিশন অন আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু 7 নাম্বারে অন আছে, প্রিপোজিশন অন আছে। তো এই গ্রোন অন কোথায়, সেই স্পেসটা কোথায়? শেষে দেখুন আরবান রুফটপস, এই স্পেসটা হচ্ছে কোথায়? অন আরবান রুফটপস। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা খুব সতর্কর সাথে এই প্রিপোজিশনগুলোর দিকে লক্ষ্য রাখবেন। প্রিপোজিশন আর উত্তরগুলো সবসময় বড় হাতে লেখার চেষ্টা করবেন, ক্যাপিটাল লেটার দিয়ে। কারণটা হচ্ছে যে আপনারা যখন ছোট হাতের লিখতে যাবেন, কখন বড় হাতের এবং কখন ছোট হাতের বসবে সেটা চিন্তা করতে করতেই সময় শেষ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব এই গ্যাপগুলো, যত অ্যান্সার আছে আপনার রিডিং, আপনার লিসেনিং, এগুলোতে আমরা বড় হাতের লেখার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাকে উৎসাহ করবেন। আপনার যে টপিকটা আমাকে বলবেন আমি সেই টপিকটার উপরে ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।